মুআজিজা ছিল? আল কোরআন। আল কোরআনে কিয়ামতের দিন রাসূলুল্লাহ যেহেতু শুনেছিল এই কোরআন যে আঁকড়ে ধরবে সে কালেমার গুরুত্ব পাবে। আমি ঈমান আনছি, কি বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রুম মিনাল্লাহি বা'দাল মাউত। এখানে কয়েকটা 7টার উপর ঈমান আনছি। আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, তারপরে কিতাবের প্রতি ঈমান এনেছি, হায়াত মওতের প্রতি ঈমান এনেছি, তাই না? তারপরে কিতাব। এখন যে আল কোরআন, এই কোরআন যদি আমি যদি পরিপূর্ণভাবে না অর্থ সহকারে না করে নিজের মতো তৈরি না করতে পারি, তাহলে আমি কিসের ঈমানদার? আমার কালেমা শব্দের অর্থ কি বুঝেছে? লা মানি না। সবকিছু তুমি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনো। এখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা কি? কোরআন। আপনি কোরআন যদি না পড়েন, কোরআন যদি না বুঝেন, আপনি কি আপনার ঈমান ধরে রাখতে পারবেন? যেরকম রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে। একজন দ্বীনি ইলম জানলেওয়ালা, ইলম না জানলেওয়ালার মধ্যে এভাবে পার্থক্য, তাই না? যদি আপনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে অনেক শয়তানে ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার পরে ওনাকে বলল যে আপনি তো আল্লাহ তাআলার ইবাদত করে খুব হয়ে গেলেন, আল্লাহ তাআলার নিকটে চলে গেছেন, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। তখন উনি একটা কোরআনের আয়াতকে স্মরণ করছে, স্মরণ করে কি বলছেন? যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জিবরাইল আর পৃথিবীতে আসবে না। কেন আসবে না? যদি আসে 3-4টা উদাহরণ দেওয়া আছে হাদিসের ভাষা। তো সেটা যে তুমি যে এখন আসছো, তুমি তো জিবরাইল না, তুমি একটা শয়তান। তখন উনি ওই আয়াতটা জ্ঞান থাকার কারণে কি হয়েছে বুঝতে পারছে। এখন তাহলে কালেমা, এই কালেমা পড়ে যদি আমরা নিজেদের পরিবর্তন না হয়, তাহলে কি আমাদের কালেমার কোনো লাভ হবে? কেন পরিবর্তন করতে হবে? সেই পরিবর্তনটা হতে হলো আপনার আমার স্বার্থের জন্য। আমি নাজিম, আপনার যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না? আল্লাহর কোনো সমস্যা হবে না? আল্লাহর এই জমিন, এই আকাশ জমিন পৃথিবী যা আছে সবকিছু কিছু ওর এক চুল পরিমাণের ক্ষতি আমরা করতে পারবো না, পারবো না। তাইলে কি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করব? যদি আমি কালেমার গুরুত্ব দিয়ে যদি নিজের ঈমানকে আমলকে পরিপূর্ণভাবে আমরা যদি নিজেদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চেষ্টা না করি, তাহলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এখন কালেমা পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ তাআলা কেন আমাকে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, পাঠানোর পরে আবার কালেমা দিবেন। এই কালেমা অনুযায়ী যদি আমরা নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা করতে ব্যর্থ হই, আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না? 100% জবাব দিবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি। উনি আমাদের শেষ নবী, আখেরি নবী। উনি কেন আসছে পৃথিবীতে? ওনাকে কি জন্য পাঠাইছে? ওনাকে পাঠাইছে মানব রচিত যত আইন আছে, সূরা সফের 9 নম্বর আয়াতে স্পষ্ট বলেছে, যত আইন আছে সবগুলোকে কি করে দুলিশে তুমি মিশিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এখন আমরা মানব রচিত আইনের প্রতি বিশ্বাস করলাম, আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখলাম, তাহলে আমরা কি হলাম? মুনাফিক হয়ে গেলাম। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, তাদেরকে আল্লাহ ঘোষণা দিচ্ছে কাফের। আবার যারা ঈমান আনছে, ঈমান আনার পরে কালেমার কিছু মানে না, তারা কি? মুনাফিক। কালেমার কিছু মানে না। যেমন গোশত খাওয়ার জন্য আমরা কালেমা ঠিকই রাখি, দাড়ি টুপি সুন্নাত সব ঠিক আছে, কিন্তু যখন ফরজের বলা হয় যে আপনি সুদ খেয়েন না, জিনা করেন না, জিনা তার কথা কোরআনে বলছে জিনা থাকলে জিনার কাছেও যাবেন না। তারপরে বলা হয়েছে যে আপনি এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি কি করেন? আপনি চেষ্টা করতে হবে, প্রাণান্তর করে চেষ্টা করতে, জিহাদ করতে হবে। জিহাদ ফরজ করা হয়েছে, আমরা সেগুলো করতেছি না। কেন জিহাদ করব? জিহাদ এই জন্য করতে হবে, আপনার আজকে যদি আপনার এই যে কলেরা ডায়রিয়া দেখা দেয়, ডায়রিয়া ডিসেন্ট্রি দেখা দিলে কি হয়? যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসা না করি, পুরো পরিবার ছড়ায় পড়ে, পুরো এলাকা ছড়ায় পড়ে। তদ্রূপ আমাদের এই ডিসেন্ট্রির মতো বর্তমান সমাজে ইমানদার দাবি করতেছি, অথচ অন্যায় অবিচার জুলুম কি ছয়লাভ হয়ে গেছে। এটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সেবা না করেন, তাহলে এটা কি হবে? আপনাকে ছেড়ে দিবেন, আপনার পরিবারকে ছেড়ে দিবেন। আপনি কি করতে হবে? আপনার নিজ পরিবার থেকে কালেমার যে গুরুত্ব, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কালেমা পড়ি, সেটা আমার পরিবার, আমার বডির মধ্যে শুরু করতে হবে।
শুরু করে আমরা আমাদের পরিবার সমাজে সবখানে কি করতে এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেছিলেন, শিহাবে আবু তালেবে 2.5 বছর জেলখানা ছিলেন। কেন গেছিলেন? এই কালেমা ওনার উপর দায়িত্ব ছিল। আল্লাহ বলছে যে হে রাসূল আপনি কি করেন, সবাই মাঝে এই দাওয়াত পৌঁছায় দেন, আমি আল্লাহর যে রব, আমি আল্লাহর হুকুমে সবকিছু আসমান জমিন সব চলতেছে, তাহলে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি স্বাধীনভাবে চলার জন্য। কিন্তু স্বাধীনতা মানে এই না আপনি কিছু মানবেন কিছু মানবেন না, তাহলে হবে না। আমাদের অ্যাপোলো হসপিটালের একজন কর্মকর্তা যদি চাকরি করে, যদি এখানে কিছুদিন করে আর অন্যখানে কিছুদিন করে, তাহলে কি বেতন দিবে না? আবার যদি ওরা বিরোধিতা করে তখন কি করবে? চাকরি তো শেষ, সালাম দিবে, চাকরি যাবে। তদ্রূপ এই যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকৃতি দিছি রব হিসাবে, অথচ আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। সেই কোরআন আমরা নিজেরা পড়িও না, বুঝিও না, আবার এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে এই দাওয়াত আমরা দিচ্ছি না। দিচ্ছি না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে তোমরা যদি এই কাজ থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের উপর এমন একটি জালেম শাসক কি করব, চাপাই দেব, যা তোমরা অতিষ্ঠ হয়েছে। হয়েছে না? বর্তমান পৃথিবীতে যেখানে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, সেখানে জুলুম আর জুলুম, গণতন্ত্রের নামে, রাজতন্ত্রের নামে যে শোষণ চলতেছে, কোরআন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে, আফগানিস্তানে কোরআনের আইন দিয়া এখন বর্তমান চলার কারণে আফগানিস্তানে এমন শান্তি বিরাজ করতেছে যেটা আপনার কেউ কল্পনা করতে পারে না। যে ওখানে 10 টাকার শাক, রাজধানীতে এসে কোনো চাঁদা নাই, 10 টাকার শাক 12 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের খেতে খামারে 10 টাকার শাক সবজি ঢাকা আইতে 30 টাকা 40 টাকা হয়ে যায়। কেন হয়ে যাচ্ছে? চাঁদা দিতে দিতে হয়ে যায়। কারণ আমার কাছে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। লাল্লাকুম তাত্তাকুন, কোরআনের কারিমে আল্লাহ স্পষ্ট বলছে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার মধ্যে তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। তাকওয়ার সাথে হচ্ছে আল্লাহর ভয়। আমাদের কাছে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা আমাদের মতো কি করি, যা ইচ্ছা তাই ভাবে আল্লাহর হুকুম কিছু মানি কিছু মানি না। এই কিছু মানি কিছু না মানার কারণে আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। আমরা বেদিনদের কাছে, অমুসলিমদের কাছে মার খাচ্ছি। আমাদের দেশত্ববোধ থাকা দরকার এই কালেমার ভিত্তিতে, যে কালেমা আছে আমরা আছি। কালেমা যারা জানে, যদি একজন কালেমা আল্লাহর কাছে একটা অমুসলিমও নিরাপদ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, অন্যান্য ধর্মের লোক ইসলামের কাছে নিরাপদ ছিল। কারণ জোর জবরদস্তি করে ইসলাম কখনো কাউকে মুসলমান বানায়নি। যে কালেমা পড়ছে, বুঝছে, ঈমান আছে, মানুষের মুসলিমদের আখলাক মানে চরিত্র আমল দেখা, কাজ কর্ম দেখা একজন অমুসলিম মুসলিম হয়। কেমন কালেমা? এই কালেমা ব্যাপারে একটা উদাহরণ হচ্ছে যে আপনার বাংলাদেশের এক ছেলে আমেরিকা পড়ালেখা করতে গেছে, পড়ালেখা করতে যায় ওখানকার এক অন্য ধর্মের মেয়েকে সে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে আর সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তখন বাংলাদেশে তার মা বলতে আমরা তো মুসলিম। আমরা কি মুসলিম? কিসের মুসলিম? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত নবী, শেষ নবী, তাই না? এখন সে তো আমরা তো মুসলিম মেয়ে ছাড়া বিবাহ করা যাবে না। তখন সেই মেয়ে কি করলো, ছেলেরে বললো যে ঠিক আছে তুমি ইয়ে করো, আমাকে কি পড়লে কি জানলে আমি মুসলিম হতে পারবো। সে কোরআন নিয়ে দিয়া দিছে, ইংলিশ ট্রান্সলেশন করা কোরআন পড়ে সে কি করলো যে এটা কোরআনের লগে তো মুসলমানদের চরিত্রের লগে কোনো মিলে নেই। কেন মিল নাই? কারণ আমরা কোরআন বুঝি না, আমরা কোরআন পড়ার চেষ্টাই করি না। অথচ আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন দিয়েছে কোরআন দিয়ে চলার জন্য। কোরআনের মধ্যে আপনার কিভাবে আপনার ব্যবসা চলবে, কিভাবে পরিবার চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে আপনার আইন আদালত চলবে, কিভাবে আপনার সমাজ চলবে, কিভাবে একটা অমুসলিমদের সাথে আপনি ব্যবহার করবেন, সেগুলো পর্যন্ত কোরআনে দেওয়া আছে। কিন্তু আমরা সেই কাজটা না করার কারণে, আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের উপর এই কালেমার গুরুত্ব না থাকার কারণে আজকে সারা বিশ্বের অমুসলিমরা আমাদেরকে গুরুত্বহীন মনে করে। কেন? বিরোধীদের মধ্যে তো আমল একটা চরিত্র কিছুই নেই। যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে,
কালেমার গুরুত্ব বুঝতে হবে। কালেমা আমরা পড়তেছি, এই কালেমার মাধ্যমে আমার পরিবার পরিজন ছেলে মেয়েকে যদি কালেমা পড়তেছে পড়ে স্কুলে আমরা ছোটবেলা পড়ছি, কিন্তু পরে যখন বড় হয়ে সমাজে চলাফেরা শুরু হয়ে যায় তখন দেখা যাচ্ছে ওই সমাজের মধ্যে আর কালেমা নাই। কালেমা না থাকার কারণে আজকে সমাজের মধ্যে কি চলতেছে? অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যাচার, চাঁদাবাজি, মাদক সবকিছু এত হওয়া শুরু হয়েছে যেটা আমরা এখন আর ঠেকাতে হিমশিম খাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেই সচিবালয় থেকে শুরু করে যদি আমি ব্যক্তি পর্যন্ত এই কালেমার গুরুত্ব থাকতো, এই কালেমার অর্থ বুঝতাম, তাহলে কখনো এই অন্যায়, অত্যাচার, জুলুম বা সুদ, ঘুষ, জিনা, ব্যবসার কিছুই থাকতো না, কিছুই থাকতো না। কিন্তু আমরা কালেমাই বুঝি না। কালেমা বুঝতে যে আমি পাঞ্জাবি পড়লাম, টুপি মাথা দিলাম, দাড়ি রাখলাম, আর যত ফরজ যা আছে সব তরফ করতেছি। কালেমা কিন্তু সেটার জন্য আসে না। কালেমা কি জন্য আসছে? মানুষকে পরিবর্তন করার জন্য আসছে, সমাজ পরিবর্তন করার জন্য কালেমা আসছে। এই কালেমার দাওয়াত আমাদের দেশে মসজিদ, মাকতাব, খানকা থেকে শুরু করে তাবলীগ জামাত থেকে সবাই কালেমার দাওয়াত দিচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? গুরুত্ব না থাকার কারণে, গুরুত্ব সহকারে না বুঝার কারণে আজকে আমাদের এই কালেমা এই সমাজ পরিবর্তন করতে পারতেছি না। আমরা ইনশাআল্লাহ যারা উপস্থিত আছি সবাই কালেমার অর্থ, কালেমার গুরুত্ব, কোরআন ভিত্তিক কালেমা জেনে এই নিজের বডি পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আমার তৌফিক দিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো মোটামুটি শেষ হচ্ছে না, মাসুম ভাই কিছু কথা বলো, তারপর একটা কথা বলে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আসলে আমরা সবাই তাবলীগ বলেন, চরমনাই বলেন, বিভিন্ন ইসলামিক দলগুলো বলেন, সবাই ইসলামের দাওয়াত দিতেছে। জামাত ইসলাম বলেন, আমরা ইসলামের দাওয়াত দিতেছি, কিন্তু দাওয়াতের মধ্যে অনেক তফাৎ রয়ে গেছে। যেমন তাবলীগ, তারা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাবলীগের সমর্থক আছে, তারা কিন্তু সারা জীবন হাদিসে কিন্তু এই কথা নাই, সারা জীবন খালি পিঠ পুষে যাচ্ছে। আসল কোরআনের ভালো একটা, কিন্তু আমরা যখন মেট্রিক পরীক্ষা দিই, মেট্রিক পরীক্ষা আমাদের সাবজেক্ট থাকে 10টা সাবজেক্ট থাকে না? যদি একটা সাবজেক্ট যদি আমরা ফেল করি তাহলে কি উত্তীর্ণ হবো? আমরা না, উত্তীর্ণ হবো না। যত লেটার পাই, যত এ প্লাস পাই অন্যান্য সাবজেক্টে, একটা সাবজেক্ট ফেল করি পাবো না। আচ্ছা, এখন আমাদের যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, আমরা সবকিছু কিন্তু আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, যে ওয়াদু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই আয়াতটা যদি আমরা মানি, 6666টা আয়াত কোরআনের মধ্যে একটা যদি পালন না করি তাহলে কি আমরা বেহেশত আশা করতে পারি? পারি না, করি না, ইমানই থাকবে না। আমাদের 6666টা আয়াত পালন করতে হবে, মানতে হবে। কিন্তু আমরা আজকাল যে মুসলমান হয়েছি, নামে মুসলমান, কিন্তু আমরা দায়িত্বশীল ভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন আমরা শাসন করে পড়ালেখা করাই, 10টা সাবজেক্ট পাস করতে হবে, 100% পাস করতে হবে, নতুবা তুমি উত্তীর্ণ হতে পারবে না। আমরা কোরআনের 6666টা আয়াত সম্পূর্ণ অক্ষর অক্ষরে পালন করতে হবে, তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো, কাল আখিরাত এবং ময়দান সবকিছু পাবো। আর নতুবা কি কিচ্ছু পাবো না। আরেকটা জিনিস কি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করব, কি নিয়ে করব? আমরা কি নিয়ে কবরে যাব, কি জবাব দিব? এর মধ্যে একমাত্র হলো, প্রথমে হলো নামাজ, সালাত। নামাজ যদি আমরা না পড়ি, আমরা কোনো জবাবের কোনো কিছু নাই। আমরা মৃত্যুর সাথে নিয়ে যাবো একটাই জিনিস, নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সবাই ধরি, আমাদের মন পরিবর্তন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর তরফ থেকে। আমি লম্বা দীর্ঘায়িত করবো না, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সহজে সাথে সাথে সহজে